মৌস কিচেনে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে রেসিপিটি আমি আপনাদের সামনে শেয়ার করছি সেটি হলো হাতে মাখা চিকেনের পাতলা ঝোল। কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিভাবে আমি চিকেনের এই পাতলা ঝোল তৈরি করলাম সেটি কিন্তু আমি আজকে আপনাদের সামনে শেয়ার করছি। খুব ঝটপট কিন্তু এই চিকেন রেসিপিটি তৈরি হয়ে যায়। এখানে আমি নিয়েছি 1 কিলো চিকেনগুলোকে ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 2টো তেজপাতা, 1টা রসুন, গোটা রসুন দিয়ে দিলাম, 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, 1টা টমেটো আমি কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিচ্ছি আমি অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে আমি 7-8খানা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, দিয়েছি 1 ইঞ্চির মতো আদা আর 7-8 কোয়া রসুন পেস্ট করে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। বাটিটা একটু ছোট মনে হচ্ছে, তাই জন্য আমি আলাদা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি সব উপকরণগুলো। ঢেলে কিন্তু আমি ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। ওই বাটির মধ্যে আমার মাখতে একটু অসুবিধা হতো, সেই জন্য অন্য একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম। ঢেলে কিন্তু এখন আমি এর মধ্যে এখন দিয়ে দেব 2 চামচের মতো কিন্তু সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল কিন্তু আমি 2 চামচের মতো কিন্তু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু আমি এখন মেখে নিচ্ছি। এইভাবে সমস্ত উপকরণ কিন্তু আমি ভালো মতো কিন্তু মেখে নিচ্ছি। গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটি খেতে কিন্তু দারুণ লাগবে। এইভাবে ভালো করে আমার মাখা হয়ে গেল। তারপরে কিন্তু আমি একটা ঢাকনা চাপা দিয়ে কিন্তু আধা ঘন্টার জন্য কিন্তু ম্যারিনেট করে রাখছি। আধা ঘন্টা পর ঢাকনিটি সরিয়ে দিলাম। এবার গ্যাসে কিন্তু আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এখন 3 চামচের মতো সর্ষের তেল। সর্ষের তেল ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে এখন আমি 3টে আলু কিন্তু কেটে নিয়েছি 2 খণ্ড করে। আমি এই চিকেনের রেসিপিতে কিন্তু আমি আলু ব্যবহার করছি। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন। তেলটা গরম হয়ে গেছে। এবার 3টে আলু আমি 2 খণ্ড করে কেটে কিন্তু এর মধ্যে কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে অল্প দিয়ে দিচ্ছি আমি এখন হলুদ। ভাজার সময় কিন্তু আমি একটু সামান্য হলুদ আর একটু কিন্তু লবণ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু আলুর কালারটা কিন্তু বেশ সুন্দর আসবে। এর মধ্যে অল্প লবণ আর দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো। দিয়ে আলুটাকে আমি কিন্তু একটু লালচে করে ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে 2 মিনিট ধরে কিন্তু আমি আলুগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার কিন্তু উঠিয়ে নিলাম। দিয়ে দিলাম 2টো এলাচ আর একটা দারচিনি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কিন্তু গোটা জিরে ফোড়নে আমি দিয়ে দিলাম। এরপর মেখে রাখা চিকেনটা কিন্তু আমি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো চিকেনটা এইভাবে দিয়ে কিন্তু আমি এখন হাই ফ্লেমে কিন্তু আমি 10 মিনিটের মতো চিকেনটাকে কিন্তু কষাতে থাকবো। এইভাবে কিন্তু আমি চিকেনটাকে কষাতে থাকবো। এর মধ্যে এখন আর কিন্তু কিছু দেওয়ারই প্রয়োজন নেই, যেহেতু আমি মাখার সময় সব কিছু উপকরণ দিয়ে দিয়েছিলাম। এইভাবে ভালো করে কিন্তু আমি 10 মিনিট চিকেনটাকে ভালো মতো কষাবো। দেখুন জল অনেকটাই বেরিয়ে এসছে কষাতে কষাতে। এইভাবে আমি কষিয়ে নিচ্ছি। 10 মিনিট পর কিন্তু আমি এখন এর মধ্যে ভাজা আলুগুলো কিন্তু দিয়ে দিলাম। ভাজা আলু দিয়েও কিন্তু চিকেনের সাথে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 5-6খানা কাঁচা লঙ্কা চেরা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এখানে কিন্তু আমি কোনো লাল লঙ্কা বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করিনি। পুরোপুরি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই এই চিকেনের রেসিপিটি কিন্তু আমি তৈরি করলাম। তারপর কিন্তু আমি এখানে দিয়ে দিলাম কিন্তু গরম জল। আমি এখানে 1/2 বাটির মতো কিন্তু গরম জল ব্যবহার করলাম। এবার গরম জল দিয়ে কিন্তু আমি
ঢাকনা চাপা দিয়ে কিন্তু 10 মিনিটের মতো কিন্তু রান্না করব। আর তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আরেকটু লবণ। আমি যখন চিকেনটা মেখেছিলাম তখনও 1 চামচের মতো লবণ দিয়েছিলাম। এখন জল দেওয়ার পর আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। ঢাকনা চাপা দিয়ে কিন্তু 10 মিনিটের মতো আমি চিকেনটাকে কিন্তু রান্না করে নেব। যেহেতু চিকেনের পাতলা ঝোল সেহেতু আমি জলের ব্যবহারটা একটু বেশি দিয়েছি। এইভাবে কাঁচা লঙ্কা বাটা হাতে মাখা আমার চিকেনের ঝোল প্রায় তৈরি হয়ে এসছে। আলুটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, চিকেনটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তারপর সবার শেষে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। সব সময় চিকেন কারি, চিকেন কষা এই সব খেতে ভালো না লাগলে একবার এইভাবে চিকেনের পাতলা ঝোল খেয়ে দেখুন, খেতে ভালো লাগবে। এবার আমি বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। দেখুন আমার চিকেনের ঝোলটা ঠিক এই টাইপের হয়েছে। এবার আমি একটি বাটির মধ্যে উঠিয়ে নিলাম। এই আলু দিয়ে কাঁচা লঙ্কা বাটা হাতে মাখা চিকেনের ঝোলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি কেমন লাগলো। রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।